রাজধানীতে জ্বালানি সংগ্রহ করতে আজও ফিলিং স্টেশনে ভিড় করছেন যানবাহন চালকরা। এই নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান মিশু। জাহিদ, ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে কিনা, চালকরা কি বলছেন জানাবেন। জি ন্যান্সি, বর্তমানে আমরা রাজধানীর ঠিক মৎস্য ভবনের পাশে রমনা ফিলিং স্টেশনে রয়েছি এবং দীর্ঘ লাইন দেখছেন যে রোদকে উপেক্ষা করে সকাল থেকে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন চালকরা এবং কিছুক্ষণ আগেই চালকদের মধ্যেই তর্ক বিতর্ক হয়। সর্বশেষ মালিকপক্ষ এসে নিয়ন্ত্রণ করেন এবং মালিকপক্ষ এসে তাদেরকে বুঝিয়ে তাদেরকে আলাদা করে দেন। প্রতিনিয়ত গ্রাহকদের মাঝে যে সিরিয়ালের বিষয়টা নিয়ে তারা গ্রাহকদের সঙ্গে কিন্তু ঝগড়া লাগছে এবং তর্ক বিতর্ক কিন্তু ছড়িয়ে পড়ছে। আপনারা দেখছেন যে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দীর্ঘ লাইন যে রমনা পেট্রোল পাম্পটি রয়েছে। রমনা পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছে। আর অনেক রোদ এবং অনেক কষ্টে তারা লাইনটি ধরে তারা তেল নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছে। যেমনটি দেখছেন যে দীর্ঘ লাইন এবং একের পর এক বাইক যেগুলো গ্রাহকরা রয়েছেন, গ্রাহকরা ধীরে ধীরে কিন্তু তেল নেওয়ার জন্য তেল পাম্পের দিকে আগাচ্ছে এবং এই লাইনটি অনেক দূর পর্যন্ত গিয়েছে এবং তেল সরবরাহের ক্ষেত্রে বলা যায় যে তেল সরবরাহ হচ্ছে, পাম্পে নিয়মিত তেল আসছে এবং গ্রাহকরা বারবার তেল নিচ্ছে এমনটাই অভিযোগ করছে পাম্প কর্তৃপক্ষ এবং গ্রাহকরা যাতে এই ধরনের ঘটনা না ঘটায় বা তেল বারবার যাতে নিতে না আসে সেই বিষয়ে একটু নজর এবং সকলকে সচেতন হওয়ার জন্য পাম্প কর্তৃপক্ষরা কিন্তু আহ্বান জানিয়েছেন যে তারা যদি একটু সচেতন হয় তাহলে সকলেই তেলটি পাবে এবং তেলের কোনো প্রকার সংকট নেই, তেল নিয়ে কোনো শঙ্কাও নেই। সুতরাং সকল যানবাহন ক্ষেত্রে যারা রয়েছে, যানবাহন চালাচ্ছেন, যানবাহনের চালকরা তাদেরকে বলা হচ্ছে যে তারা যাতে নিজেও সচেতন হয় এবং অন্যকেও সচেতন করে তেলের যে সংখ্যাটি, তেলের কোনো সংখ্যা নেই, তো তেল নির্বিঘ্নে তারা নিতে পারবে। তেল যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে। নেন্সি, যেমনটা দেখছিলেন আমরা কিন্তু দেখাচ্ছিলাম যে রমনা পেট্রোল পাম্পের যে সার্বিক যে পরিস্থিতি, এটাই ছিল আমার কাছে সর্বশেষ।